পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি। এই প্রতিপাদ্যে যশোরে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। আজ বিকালে ঈদগাহ ময়দানে জেলা প্রশাসন ও যশোর সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। তিনি বলেন, দেশ বাঁচানোর জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ না থাকলে পৃথিবীর অস্তিত্ব থাকবে না। তাই আমাদের সকলের উচিত বৃক্ষরোপণ করা। একটা গাছ, পরিপূর্ণ গাছ, এক বছরে 10 জন মানুষের সারা বছরে যে পরিমাণ অক্সিজেন দরকার সেই পরিমাণ অক্সিজেন দেয়। আবার দেখা যে 26,000 ঘনফুট, যেটা আমরা বলি যে লিটার, সেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। মানুষ এবং গাছ, এটা একটার সাথে আরেকটার সম্পর্ক। গাছ যদি থাকে মানুষ থাকবে, গাছ যদি না থাকে মানুষ থাকবে না। আমরা যদি আমাদের পৃথিবীটাকে বাঁচিয়ে রাখতে চাই, কারণ পৃথিবীতে একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন যে ধ্বংস হবেই, এটা তো কোনো মানে কোনো মাপ নাই। ওই যে হুজুর একটা সুন্দর বললেন যে যখন দেখছে কিয়ামত আসতেছে, তারপরেও পৃথিবীকে বাঁচানোর জন্য হলো গাছের বীজ বপন করো, চারা রোপণ করো, যেন টিকানো যায়। তার মানে মেসেজ হলো যে আমরা, পৃথিবী তো ধ্বংস হবে, আমাদের কৃতকর্মের কারণেই কিন্তু সেটা আমরা হয়তো এটাকে দীর্ঘায়িত করতে পারি, না খুব তাড়াতাড়ি করতে পারি। আমরা যদি গাছ কেটে একবার সাবার করে দেই, তাই পৃথিবীতে আর কোনো প্রাণীর অস্তিত্ব থাকবে না। তখন কিন্তু পৃথিবী অটোমেটিক্যালি সেটা ধ্বংস হয়ে যাবে। আমরা যদি সেটার ব্যালেন্সটা প্রকৃতি ঠিক রাখতে পারি, তাহলে পৃথিবীর যে সময়ে এটা আরেকটু আমরা আল্লাহ পাক যে নির্ধারিত সময় দিচ্ছে সেই পর্যন্ত আমি যেতে পারি। কাজে এই যে নিয়ামত, এটা আমরা ভোগ করব এবং সুক্রিয়া আদায় করবো, সেই সাথে আমাদের কাজের মাধ্যমে সেটা প্রকাশ করব। আর যে বৃক্ষ মেলা হচ্ছে, এখানে গাছ তো বিক্রি হবেই, গাছ তো আমরা কিনবই। গাছ আমরা গাছের সান্নিধ্যে থাকবো। আর একটা জিনিস হলো, এখানে যারা ব্যবসায়ীরা আছেন, গাছের নার্সারি মালিকরা আছেন, এই মেলার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র এইখানে যে বিক্রি বেচা বিক্রি করবে তা কিন্তু না। মানুষ যে এসে এখানে দেখে যাচ্ছে, তার যে প্রয়োজনের গাছটা সে চিন্তা করে গেছে যে আমার এই গাছটা এখানে পাওয়া যায়, ওই নার্সারিতে পাওয়া যায়, আমি দেখে গেলাম, সময় মতো কিনে নিয়ে যাবে। এটা যেখানেই থাকুক সেখান থেকে নিয়ে যাবে। এটা কিন্তু একটা চাহিদা তৈরি করে, নতুন নতুন গাছের সাথে আমাদেরকে পরিচয় করায় দেয়। এখানে আজকে এমন কিছু গাছ আছে, এমন কিছু চারা আছে যেগুলো আমরা জীবনে নামও জানতাম না, যেগুলো আমরা দেখছি। এটা একটা শিক্ষার মতো, পাঠশালার মতো। এটা থাকলো। আর আজ থেকে 20 বছর আগে যখন মেহমনিদের চারা প্রথম আসে, 30 বছর আগে, যে এইরকম বলা হতো যে আপনার যদি একটা কন্যা সন্তান জন্ম হয়, কন্যা সন্তান জন্মের সাথে সাথে আপনি 3টা মেহগনি গাছ লাগাবেন। কন্যার বয়স যদি 18 বছর হয়, 3টা গাছ যদি বেঁচে থাকে, আপনার এই কন্যা সন্তানকে নিয়ে টেনশন করতে হবে না। 3টা গাছ দিয়ে কিন্তু আপনার সন্তানের সব রকমের বিয়ে শাদী থেকে আরম্ভ করে সব রকমের খরচ এখানে করা সম্ভব। যে সুন্দর আবহাওয়া, গত বর্ষায় কিন্তু আমরা এই বৃক্ষ মেলাটা করতে পারি নাই। তখন আমাদের বর্ষা বিপ্লব ছিল। আর এই বর্ষা বিপ্লবে আমরা সেই আবু সাইদ, মুগ্ধ, আনাস, আমাদের জাবের, আব্দুল্লাহ, তৌহিদ, এদেরকে আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। এই একটা বৃক্ষ মানে শুধু আজকের এই বৃক্ষ অভিযান না, জুলাইয়ের যে আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে, এই রক্তগুলোকে আমরা যদি আমরা ধারণ করতে পারি, তাদের রক্তের ঋণ যদি পরিশোধ করতে চাই, তাহলে এই সুন্দর পৃথিবীটাকে আমাদের সুন্দর করে গড়ে তুলতে হবে। তার জন্য আমাদেরকে এই গাছগুলো লাগাতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। অনেকেই মানুষের সাথে আমি পত্রিকায় দেখি, মানে এত অবাক হয়ে যায় যে একটা মানুষের সুন্দর একটা বাগান তৈরি করেছে কষ্ট করে,
5 বছর 6 বছর ধরে কি ব্যক্তির সাথে ব্যক্তির শত্রুতা রাতের অন্ধকার সকল বাগানের সকল চারা গাছগুলো কেটে দেয়। এর চেয়ে নিষ্ঠুর মানুষ, খারাপ মানুষ আর হতে পারে না। এটি সম্ভব যে একটা নিষ্পাপ গাছের চারাগুলোকে ব্যক্তির উপর মানে আক্রোশ থেকে চারাগুলোকে নষ্ট করে দেয়, গাছগুলোকে নষ্ট করে দেয়। আমরা রাস্তার ঘাটে দেখি যে খারাপ মানুষ তো আমরা বলি যে রাস্তায় গাছগুলো আছে, রাতের অন্ধকারে চুরি করে গাছগুলো কাটে। এর চেয়ে খারাপ মানুষ আর হয় না। চুরি তো বিভিন্ন রকম করা যায়, সে শুধু একটা গাছ কাটে নাই, সে একটা প্রাণকে হত্যা করেছে। একটা জীবন্ত প্রাণ যে আছে, এই প্রাণটাকে সে হত্যা করেছে চুরি করে গাছ কাটা মানে। এইগুলো থেকেও আমাদেরকে প্রতিহত করতে হবে। একটা দেশের, উনি বলে গেছেন যে তোমাদের জানার জন্য আমি বলছি যে একটা দেশের পরিবেশের ভারসাম্য রাখার জন্য সাধারণত 25% বনভূমি থাকা প্রয়োজন। আমাদের কিন্তু বনভূমি আছে 23 লক্ষ হেক্টর, এবং এই বনভূমিতে ট্রি কাভারেজ যেটা বৃক্ষের যে আচ্ছাদন, এটা আছে শুধুমাত্র 12.1%। এবং এই যে বনভূমির যে বৃক্ষের আচ্ছাদন এবং আশেপাশে যে আমাদের ম্যানমেড ফরেস্ট, যেটা সোশ্যাল ফরেস্ট্রি, তারপরে হচ্ছে কোস্টাল অ্যাফরেস্টেশন যেটা, এবং মানুষের বসত বাড়িতে যে বাগান, এইটা মিলে টোটাল মিলে এবছরের যে পরিসংখ্যান সেটা হচ্ছে 24.38%, এবং এটা কিন্তু আগের তুলনায় বেড়েছে। এটা আমাদের জন্য আসার কথা, এবং এটা সম্ভব হয়েছে শুধুমাত্র জনসাধারণের অংশগ্রহণের জন্য। এবং এই ধারা যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে এটা আমরা আরও বাড়াতে সক্ষম হব। আমরা যে বৃক্ষ মেলা করি, এই বৃক্ষ মেলার কতগুলো উদ্দেশ্য থাকে, তার মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীরা এখানে আসবে, তারা গাছ চিনবে, গাছের কি উপকার সেটা জানবে, এবং তারা যেন গাছ লাগাতে উৎসাহী হয়। এই উৎসাহটা দেওয়ার জন্যই কিন্তু এই বৃক্ষ মেলা। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা আসবে, গাছ দেখবে, চিনবে, এবং গাছের যে উপকার সেটা জানবে। তোমরাই আমাদের ভবিষ্যৎ। তোমাদের মাধ্যমে তোমাদের কাছে আমাদের দাবি থাকবে, তোমরা একটা সুস্থ, সুন্দর, নির্মল একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে। বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডলের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আবু তালহা, জেলা প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মিজানুর রহমান, জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক নুরুজ্জামান এবং ছাত্র প্রতিনিধি আল মামুন লিখন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীদেরকে বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য অনুষ্ঠান শেষে তাদেরকে বিভিন্ন ধরনের গাছের চারা প্রদান করা হয়। মেলায় ফলজ, বনজ, ঔষধি, অর্নামেন্টাল সহ বিভিন্ন প্রকার গাছের 30টি স্টল স্থান পেয়েছে। তামান্না ফারজানা, যশোর।